সচিবান আজান নামে আরম্ভ করছি। ঐতিহ্যবাহী আজকের শোনা করে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন, বক্তব্য রেখেছেন। আমাদের শ্রীপুর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান এবং আমার পিতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী আলহাজ অ্যাডভোকেট প্রধান সাহেব বক্তব্য রাখবার কথা ছিল। কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি জনাব আকবর আলী চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের কর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল সামাদ শেখ, আমাদের এই কর্মী ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান আমাদের শ্রেষ্ঠ পদক জয় হোসেন সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রান্তীয় নেতৃবৃন্দ, আমার নেতৃত্ব মুরব্বিয়ান, আমার ভাইয়েরা, মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই নির্বাচনটাতে আমি কোনোভাবেই ক্ষমতার লোভী মানুষ নই। আমি তো ক্ষমতার মধ্যেই বড় হয়েছি। আপনারা আমার পিতা আলহাজের পক্ষে রহমতুল সাহেবকে 6 বার ভোট দিয়ে এমপি বানিয়েছেন। 30 বছর তিনি এমপি ছিলেন, আপনার সরকারের মন্ত্রী ছিলেন। কিন্তু আমাদের হাজার হাজার নেতা কর্মী অনুরোধ করেছে শ্রীপুরে যে ভূমিদস্যুতা, শ্রীপুরে যে মাদকাসক্ততা, শ্রীপুরে যে অন্যায় অবিচার, সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নির্বাচনে দাঁড়াতে হবে। যখন তারা আমাকে এই কথাগুলো বলতেন এবং একই সাথে বলতেন গত 7 জানুয়ারি নির্বাচনকে ঘিরে আমরা নৌকা এবং ট্রাকে বিভক্ত হয়েছিলাম, দলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সেই দলটাকে আবার বোঝাতে চাই, যেটা রহমতুল সাহেব গুছিয়ে রেখে গেছেন, একটা শান্তি তৈরি করে গেছেন। সেই জন্য আজকে আপনারা মঞ্চের দিকে তাকিয়ে দেখবেন, এই মঞ্চে আমরা যারা একসাথে আজকে বসেছি বিগত 6 মাস আগেও এটা কল্পনাই করা যায় না। আজকে ঐক্যবদ্ধ আমাদের দেখতে পাই শ্রীপুরের মানুষের মধ্যে একটা শান্তি ফিরে এসেছে। কাজেই আমাদের প্রথম এজেন্ডা বাস্তবায়িত হয়েছে। এরপরে আমরা যেটি চাই সেটি হচ্ছে এই অঞ্চলের মানুষের উন্নয়ন। আমার পিতা আলহাজের পক্ষে রহমত আলী সাহেবের জীবনের ধ্যান, জ্ঞান, স্বপ্ন, সাধনা সবকিছু ছিল আপনাদের দিকে। এই শ্রীপুরের মাটিতে যখন এসে আমি দাঁড়াই, এই বর্মির মাটিতে, সোনাগড়ের মাটিতে যখন দাঁড়াই, আমার কাছে মনে হয় না মাটিতে দাঁড়িয়েছি, মনে হয় আমার পিতার বুকের উপরে দাঁড়িয়েছি। কারণ এই মাটিতে ফিরেই তার সাধনা ছিল। এই মাটিতে তিনি ফিরে গেছেন, তার অস্থি, মজ্জা, রক্ত, মাংস সব এই মাটিতে মিশে একাকার হয়ে গেছে। আমার পিতা যখন আমাকে ছেড়ে চলে যান দুনিয়া থেকে, তখন আমার 48 বছর বয়স। আমি তার ছোট ছেলে, কিন্তু কখনো আমার আব্বাকে আমি কখনো দেখি নাই। তিনি আমাকে দেখার পরে 2 টাকা আদর দেন নাই, বুকে না টেনে নিয়েছেন, এরকম একটি ঘটনা কখনো ঘটে না। আজকে আমি আব্বা বলে কাউকে ডাকতে পারি না, কিন্তু যখন এই শ্রীপুরের মাটির উপরে সে দাঁড়াই, মনে হয় আমি আমার আব্বার বুকের উপরে এসে দাঁড়িয়ে। কাজে এই শ্রীপুরের মাটির মানুষের প্রতি আমাদের যে মমতা, ভালোবাসার নতুন করে পরীক্ষা দেবার কিছু নাই। এই বর্বির প্রত্যেকটা ইঞ্চি মাটিতে রহমত হিসেবের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই তার সন্তান হিসেবে আমার হক রয়েছে আপনাদের উপরে। আমি যদি ভোট চাই, আপনারা অনুগ্রহ করে সে ভোটটা নিশ্চয়ই আমাকে দেবেন। কাজেই বৃক্ষ কিসে পরিচয়, ফলে পরিচয়। রহমত আলী সাহেব কিন্তু আমাদেরকে সেই বৃক্ষটা তৈরি করে দিয়ে গেছে। আপনারা আমার বোন অধ্যাপিকা রুমানা জুটুসিকে 7 জানুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারা কিন্তু আমাদেরকে ভুলে দেবেন না। তখন আমরা ভাই বোন একসাথে আপনাদের কাছে এসে করছি। আপনাদের সেই ভালোবাসা, মমতা আমাদেরকে আপনারা দেখিয়েছেন। অনেক সময় কিছু লোক বলতে চেষ্টা করে কোন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাকে ওনার উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার নেই, তাই বলে না অনেক সময়। কিন্তু পরিষ্কার করে আমি বলতে চাই, যারাই সমালোচনা করে, আজকে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী শক্তি, রাজনৈতিক শক্তি, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার যে সম্বন্ধী মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তোমার উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার। তোমার ভাইরা ভাই গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তোমার উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার। তোমার আপন ফুপা শ্রীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে তোমার উপজেলা চেয়ারম্যান হতে হবে কেন? এরকম বহু আত্মীয়করণ তারা করেছে স্থানীয় সরকারে। রহমত সাহেবের পরিবার কখনো আত্মীয়করণ করে না। আপনারা একটা উদাহরণ দেখাতে পারবেন না আমরা কোনো আমাদের আত্মীয় স্বজনকে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাই, আমরা কখনো আত্মীয় বিশ্বাস করি। কাজেই আমরা এই সমস্ত সংস্কার যারা সিন্ডিকেশন করে ফেলেছে, আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের পদে আত্মীয় স্বজনদেরকে স্থানীয় সরকারে স্থাপন করবার কর্মসূচি নিয়েছে। হাজার হাজার নেতা কর্মী তাদের সেই ষড়যন্ত্র করে ফেলেছে। এখন তারা চায় তাদেরকে 21 তারিখে জবাব দিয়ে, যোগ্য জবাব দিয়ে সঠিক রাজনৈতিক নেতৃত্ব। আপনারা এই কথাগুলো মানুষকে বুঝিয়ে বলতে পারবেন না। আগামী 12 দিন সময় আছে। আমি তো 4 লক্ষ মানুষের কাছে দিতে পারবো না। আমি আপনাদের কাছে এই আমানত হিসেবে রেখে দিতে চাই, আপনারা এই 12টা দিন বাড়িতে বাড়িতে আমার জন্য কষ্ট করুন।
করবেন না? যদি ইনশাআল্লাহ কষ্ট করেন, আমার বোন এবং আমি মিলে আপনাদের রহমতুল সাহেবের স্বপ্নের যে শ্রীপুর, তার রেখে যাওয়া যে স্বপ্নটা রয়েছে এই শ্রীপুরকে ঘিরে, সেটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন। আমার আপনার একটা জিনিস করতেন, সেটা হচ্ছে তিনি কখনো ওয়াদা করতেন না। আপনারা তাকে বহুবার জীবনে দেখেছেন। একটা জিনিস বলতেন, বিশ্বাসের মালিক তো আমি না, বিশ্বাসের মালিক তো আল্লাহ। কাজে যদি বেঁচে থাকি, যদি আবার ফিরে আসি এই সোনাকর, ইনশাআল্লাহ সোনাকরের যে উন্নয়নের প্রয়োজন আছে, সেই উন্নয়নের প্রয়োজনেই ফিরে আসে। আপনাদের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই। এই গরমের মধ্যে আমার মা বোন সহ আমার মুরব্বী আমরা আমাকে স্বাগত জানানোর জন্য কষ্ট করে স্বীকার করে বসে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আগামী 21 তারিখে ঘোরা প্রতিযোগ করছে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।